শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 17 নভেম্বর, বাংলা একলা অগ্রহায়ণ, রবিবার। আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: আবারও উত্তপ্ত হলো মণিপুর, আরও উত্তপ্ত অগ্নিগর্ভ মণিপুর, মন্ত্রী বিধায়কের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কারফিউ জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কালাইনে ঘটল এক বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান, পুড়ে ছাই হলো লক্ষাধিক টাকা। গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য পুলিশকে দিলেন স্পষ্ট হুঙ্কার। সাধারণ মানুষের উপর অত্যাচার সহ্য করা চলবে না, পুলিশকে প্রতিজন সাধারণ মানুষের বন্ধু বলে গণ্য করতে হইবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, পুলিশকে নিজের চরিত্র পাল্টাতে হবে, পুলিশকে মানুষের হিতার্থে কাজ করতে হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদন। শুক্কুর আলীকে নিয়ে চর্চা বিজেপির রাজমহলে। সংখ্যালঘু অঞ্চলের স্টার ক্যাম্পেনার শুক্কুর আলী। সংখ্যালঘু অঞ্চলের শুক্কুর আলীর নির্বাচন প্রচার চালানো নিয়ে তুলপাড় বাজপেয়ী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও উত্তপ্ত হলো মণিপুর, আরও বিগড়ে গেল মণিপুরে উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত জনতা উত্তাল করে ফেলেছে মণিপুরের সার্বিক পরিস্থিতিকে। বেহাল সাধারণ জীবনযাপন ব্যবস্থা, কারফিউ জারি। হিংসা বিধ্বস্ত মণিপুরের বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। এছাড়া 7টি জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। সম্প্রতি এলাকাতে 6 জনের মৃত্যুকে নিয়ে দেখা দেয় ব্যাপক বিক্ষোভ। এরপর ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে এই এলাকাগুলিতে। বিক্ষুব্ধ জনতা হামলা চালায় বেশ কয়েকজন নেতা মন্ত্রীর বাসভবনে। সম্পত্তি ধ্বংসেরও খবর আসে। কালাইনে ঘটল বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকানপাট। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 6টি ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে কালাইন শিলচরগামী বাসস্ট্যান্ডের নিকটে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত শনিবার রাত অনুমানিক 10টায় কালাইনের বাসস্ট্যান্ডের বাঁদিকে একটি আগুনের শিকা প্রত্যক্ষ করেন এক ব্যক্তি। পরবর্তীতে চিৎকার চেঁচামেচি শুরু হয়। জড়ো হওয়া একাধিক মানুষ আগুন নেভাতে প্রচেষ্টা চালান। পাক মুহূর্তে ফোন করে জানানো হয় অগ্নি নির্বাহক বাহিনীকে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন অগ্নি নির্বাহক বাহিনী, কালাইন থানার পুলিশ সহ। খবর শুনে আসে কাটলিছড়ার দমকল বাহিনীও। আগুন নেভাতে প্রচেষ্টা চালায় দমকল বাহিনী, কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় 3টি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য পুলিশকে দিলেন স্পষ্ট হুঙ্কার। সাধারণ মানুষের উপর অত্যাচার সহ্য করা যাবে না, পুলিশকে প্রতিজন সাধারণ মানুষের বন্ধু বলে গণ্য করতে হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, পুলিশকে নিজের চরিত্র পাল্টাতে হবে, পুলিশকে মানুষের হিতার্থে কাজ করে যেতে হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট বার্তা দিলেন রাজ্য পুলিশকে রাজ্যে কেটে যাওয়া মানুষের বন্ধু মনোভাব নিয়ে কাজ করতে হবে, তাদের শ্রমকে মর্যাদা দিতে লাগবে। পুলিশকে নিজের চরিত্র পাল্টাতেও বলেন মুখ্যমন্ত্রী, আগের মতো হলে চলবে না। পুলিশকে নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়াস চালাতে লাগবে। পুলিশকে সাধারণ মানুষের হিতার্থে কাজ করার আহ্বান দেন তিনি। কেটে যাওয়া প্রতিজন মানুষকে মর্যাদা দেওয়ার কথা বলেন তিনি। প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিকেও নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য বার্তা দেন তিনি। বিজেপির স্টার ক্যাম্পেনার শুক্কুর আলী। সামাগুড়িতে মন্ত্রী বিধায়ক থেকে জনপ্রিয় শুক্কুর আলী। সামাগুড়িতে শুক্কুর আলীর জনসভায় বাজপেয়ী ভবনের চর্চা। কখনো ইংরেজি, কখনো হিন্দি, কখনো আবার গান গেয়ে জনসাধারণকে হাসির খোরাক দেওয়া বিজেপির স্টার ক্যাম্পেনার হয়েছে শুক্কুর আলী। শুক্কুর আলীর নাম শুনলে মানুষের মনে আসে হাসির খোরাক। সামাগুড়িতে উপনির্বাচনে প্রচার করলেন বিজেপির পক্ষে, তাই চর্চিত হলেন বিজেপির বাজপেয়ী ভবনে। কে শুক্কুর আলীকে প্রচারে ডাকলো, এ নিয়ে প্রশ্ন বাজপেয়ী ভবনে। একাধিকের মতে শুক্কুর আলীর প্রচারে ভোট বাড়বে শাসক দল বিজেপির। সামাগুড়ি নির্বাচনে শুক্কুর আলী হলেন বিজেপির অস্ত্র, কিন্তু এই পরিবেশকে নিয়ে নারাজ বিজেপির একাধিক জ্যেষ্ঠ নেতা। শুক্কুর আলীর জন্য একাধিক ভোট কমার আশঙ্কা একাধিক নেতার। শুক্কুর আলীর প্রচারে দীপ্লুরঞ্জন জয়ী হবেন কিনা তার জন্য অপেক্ষা করতে লাগবে। শুক্কুর আলীর মতো একজন মানুষ বিজেপির বিশাল সভায় স্থান পেলেন কিভাবে, প্রশ্ন বাজপেয়ী ভবন থেকে। শুক্কুর আলীর প্রচারে দীপ্লুরঞ্জন জয়ী হবেন কিনা তা নিয়ে অপেক্ষা করতে হবে, এবং শুক্কুর আলীকে নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপিত হচ্ছে বাজপেয়ী ভবন থেকে। বন্ধুরা, এই হলো আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।